নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে বিবাহ সম্পর্কে আলোচনা করব। আমাদের সকলেরই জীবনের একটি উল্লেখযোগ্য দিক হলো বিবাহ। মহাভারতের আদি পর্বে উল্লেখ করা হয়েছে যে ঋষি উদ্দালকের পুত্র সেতুকেতু সর্বপ্রথম বিবাহ পদ্ধতি প্রচলন করিয়েছিলেন। আমরা যদি বৈদিক সাহিত্যের ইতিহাস এবং স্মৃতিশাস্ত্র, মহাভারত, বাদশায়নের কামসূত্র, পুরাণ, মনুসংহিতার বিভিন্ন গ্রন্থগুলো অধ্যয়ন করি, তাহলে আমরা হিন্দু ধর্মের বিবাহ সম্পর্কে জানতে পারি। এই গ্রন্থগুলিতে 8 প্রকার বিবাহের কথা উল্লেখ আছে। আসুন জেনে নিই সেই 8 প্রকার বিবাহ সম্পর্কে। ব্রাহ্ম বিবাহ। স্মৃতিশাস্ত্রে ব্রাহ্ম বিবাহ বৈধ বলে স্বীকার করেছে। এই প্রকার বিবাহের ক্ষেত্রে পাত্রীর পিতা বা অভিভাবক আলোচনার ভিত্তিতে যৌতুক সহ পাত্রের হাতে কন্যা প্রদান করেন। তবে এই ধরনের বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর পছন্দের কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। দৈব বিবাহ। এই ধরনের বিবাহে পিতার অনুমতি ছিল আবশ্যিক। পাত্রীর পিতা পাত্রীকে অলঙ্কারে সজ্জিত করে যোগ্য দেবতা বা ব্রাহ্মণ পুরোহিতের সঙ্গে বিয়ে দিতেন। প্রজাপত্য বিবাহ। এটাই সর্বাধিক প্রচলিত বিবাহবিধি। বেদে এই ধরনের বিবাহের প্রচলন দেখা যায়। এটি ছিল প্রজাপতি ব্রহ্মার প্রবর্তিত বিবাহবিধি। তাই এই ক্ষেত্রে সব কাজে দেব প্রজাপতির স্মরণ করা হয়, আর এতে দুজন একে অন্যের ভালো থাকার দায়িত্ব নেয়। বর্তমানে এটি একটি প্রচলিত বিবাহবিধি। আর্য বিবাহ। এই ধরনের বিবাহে যৌতুক প্রদানের রীতি অবহেলিত হয়েছিল। কন্যার পিতা কন্যা দিতে বাধ্য ছিল, কারণ ঋষিরাই এই বিবাহের আশা করত এবং কিছুর গরুর বদলে কন্যা দেওয়া হতো। গরু দান রূপে কন্যার মূল্যেই দিতে হতো। বলা যায় যেমন ঋষি অগস্ত্য ও লোপামুদ্রার বিবাহ। গান্ধর্ব বিবাহ। এই বিবাহের মূল ভিত্তি ছিল পাত্রপাত্রী পারস্পরিক অনুরাগ ও ভালোবাসা। ধর্মশাস্ত্র ও অন্যান্য সাহিত্য উপাদানের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় যে এই বিবাহ মূলত ক্ষত্রিয়দের জন্য নির্দিষ্ট থাকলেও অন্যান্য নারী পুরুষের মধ্যেও প্রচলিত ছিল। রাজা দুষ্যন্ত ও শকুন্তলার বিয়ে ছিল গান্ধর্ব বিবাহ। আসুর বিবাহ। আসুর বিবাহের পাত্রীর পিতাকে মূল্য দিয়ে ক্রয় করতে হতো। তবে পাত্রকে পাত্রীকে কত মূল্যে ক্রয় করা হতো তার স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি। তবে বৈশিষ্ট্য বলেছেন যে 1000টি ষাঁড়ে যে পণ্য বয়ে নিয়ে যাওয়া যেতে পারে, কন্যার মূল্যের পরিমাণ ছিল তত। তবে দশরথের সাথে কৈকেয়ীর বিবাহ ছিল আসুর বিবাহ। রাক্ষস বিবাহ। এই বিবাহ প্রথায় কন্যা বা পাত্রীকে পাত্র হরণ করে বলপূর্বক বিবাহ করতেন। মনুর মতে এই বিবাহ ক্ষত্রিয়দের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে ক্ষত্রিয়রা এই বিবাহ থেকে অনেকটাই সরে আসেন। মহাভারতে এই ধরনের বিবাহের অনেক উল্লেখ আছে। পৈশাচ বিবাহ। এই বিবাহ ছিল নিম্নমানের এবং অবৈধ। এই বিবাহ কন্যাকে ঘুমন্ত, মানসিকভাবে ব্যথিত বা মাতাল অবস্থায় কোনো নারীকে কোনো প্রকারে জোর করে ধর্ষণপূর্বক বিবাহ করা হতো। ধর্মশাস্ত্রগুলিতে ব্রাহ্ম, দৈব, প্রজাপত্য, আর্য বিবাহগুলির ব্রাহ্মণদের জন্য ঘোষণা করিয়েছিলেন। ক্ষত্রিয়দের ক্ষেত্রে এই 4 প্রকার বিবাহ ছাড়াও গান্ধর্ব বিবাহ এবং রাক্ষস বিবাহ ছিল অতি প্রচলিত। আসুর বিবাহ ছিল বৈশ্য ও শূদ্রদের জন্য বৈধ। তবে পিশাচ বিবাহকে সমাজ কখনোই কোনোভাবেই স্বীকৃতি দেয়নি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।